সেন্টারটা এখানে যাবে, কিউ এখানে আসলো, তাহলে সেন্টারটা এখানে যাবে, কিউ এখানে আসলো, তখন সেন্টার সি তে হবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা বিএসসি অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস 2 তে ছিলাম, চ্যাপ্টার সেকেন্ড কার্ভেচার। এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার পার্ট 3। তো আমরা আজকে কার্ভেচারের সেন্টার বের করার ফর্মুলাটা ডিরাইভ করব, এবং এরপর আসলে মেইন জিনিস হচ্ছে যে এই থিওরামগুলো বোঝা, প্রবলেম সলভ করা। এটা আহামরি কোনো ব্যাপার না, এটা লাইন বাই লাইন ম্যাথমেটিক্যাল অ্যালজেব্রিক কাজ করছো, ইন্টারমিডিয়েটে যা পড়ছো ওই জিনিসগুলোকে শুধু এই পাশ থেকে এই পাশে নেওয়া, ওগুলো হচ্ছে পড়ার বিষয় না। পড়ার বিষয় হচ্ছে যে থিওরামগুলো হচ্ছে বোঝার বিষয়। কিন্তু আমরা আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি যে জায়গাটা মিস্টেক করি, আমরা থিওরামগুলোকে মেমোরাইজ করি, তারপর প্রবলেমগুলো পড়ি। প্রবলেমগুলো পড়ার কি আছে, প্রবলেমগুলো হচ্ছে যে নিজে প্র্যাকটিস করার বিষয়, ঠিক আছে? ওইটা পড়ার বিষয় না, মেইন জিনিস হচ্ছে থিওরামগুলো পড়ার বিষয়। তো আমরা আজকে সেন্টার বের করব। সেন্টার হচ্ছে কার সেন্টার বের করব, কার্ভেচারের সেন্টার, এই হারামজাদা সেন্টার বের করব। তো হারামজাদা সেন্টার বের করার জন্য আমি একটু আগের পড়াটা রিভিউ করি। আর যদি যারা ফার্স্ট ভিডিওটা দেখে আসো নাই, দয়া করে ফার্স্ট ভিডিওটা দেখবা। আমি উপরে দেখি অ্যাড অনে দিতে পারি কিনা। তো আমার সেন্টার ছিল কি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেন্টারটা হচ্ছে এরকম, যে আমি এই জায়গায় দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট পি ছিল আর একটা পয়েন্ট হচ্ছে কিউ ছিল। হ্যাঁ, তো পি আমি এক্স এক্সিস ওয়াই এক্সিস আঁকি নেই না। তো পি পয়েন্টে হচ্ছে যে আমার একটা ট্যানজেন্ট ছিল, পি পয়েন্টে একটা ট্যানজেন্ট, কিউ পয়েন্টে একটা ট্যানজেন্ট, ঠিক আছে? এটার অ্যাঙ্গেল হচ্ছে যে সাই, এটার অ্যাঙ্গেল সাই প্লাস ডেল সাই আছে, দরকার নাই। তো আমরা এখন সেন্টার অফ সেন্টারটা কি হবে, আমার সেন্টারটা হবে এই ট্যানজেন্টের উপরে যে নর্মালটা হবে, এই ট্যানজেন্টের উপর নর্মালের ইন্টারসেক্টিং পয়েন্ট। পয়েন্ট হচ্ছে যে এখানে মনে করো সি, এটা ছিল এন। তো কিউ টেন্ডস টু যখন পি হবে, কিউ টেন্ডস টু যখন কিউটা আস্তে আস্তে কার দিকে আসবে, কিউটা আস্তে আস্তে যখন পি এর দিকে আসবে, এখানে আসলো কিউ, তাহলে সেন্টারটা এখানে যাবে, কিউ এখানে আসলো, তাহলে সেন্টারটা এখানে যাবে, কিউ এখানে আসলো, তখন সেন্টার সি তে হবে। তাহলে মোট কথা হচ্ছে সেন্টারটা থাকবে কোথার উপরে, সেন্টারটা থাকবে নর্মালের উপরে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেন্টার কোথায় থাকবে, নর্মালের উপর। নর্মাল কি, নর্মাল হচ্ছে ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার যে লাইনটা থাকবে সেটাই হচ্ছে নর্মাল। ওকে, এরপরে এটা পড়ার আগে আমাদের একটু ইন্টারে 9-10 এর পড়া, মূলত 9-10 এর পড়াটা কনসেপ্ট করতে হবে। দুইটা বিন্দুগামী, এটা আমি আগে ডেসক্রাইব করি, তাহলে ওই জিনিসটা বুঝতে আর অসুবিধা হবে না। দুইটা বিন্দু, একটা যদি x1 y1 হয়, বা চলমান বিন্দু ধরতে পারি, আরেকটা হচ্ছে x2 y2 ধরি, তাহলে এটার যে সমীকরণ, এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র কি ছিল, y মাইনাস y1। আচ্ছা, দুইটা বিন্দু লাগবে না, আমরা একটা বিন্দু ধরলে হবে। একটি বিন্দুগামী x1 y1, আর একটা হচ্ছে m ঢাল বিশিষ্ট, m ঢাল বিশিষ্ট মানে ট্যানজেন্ট বিশিষ্ট আর কি, y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। এক্সটা হচ্ছে যে এখানে চলরাশি xy, আর x1 y1 হচ্ছে যে গিভেন পয়েন্ট থাকবে, যার ভ্যালু দেওয়া থাকবে। x1 y1 হচ্ছে যে ভ্যালুটা কি করা থাকবে, ভ্যালুটা দেওয়া থাকবে। আর mটা হচ্ছে আমার ট্যানজেন্ট, সেটা মানে হচ্ছে যে dy dx। তো এটাকে যদি আমরা dy dx এর ফরম্যাটে লিখতে যাই, তাহলে কিভাবে লিখতে পারি, লিখতে পারি y মাইনাস y1, m মানে হচ্ছে dy dx, x মাইনাস, এটা ক্যালকুলাস 1 এ পড়ার কথা, dy dx। তাহলে ট্যানজেন্টের সমীকরণটা কি হবে, dy dx ইকুয়াল টু dy dx ইকুয়াল টু হবে যে y মাইনাস y1 x মাইনাস x1, এই ফরম্যাটে লিখতে পারি। এটা হচ্ছে যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট সমীকরণ, ট্যানজেন্ট ইকুয়েশন অফ ট্যানজেন্ট। আচ্ছা, এরপরে যদি আমাকে বলো নরমালের সমীকরণ, নরমালের সমীকরণ হচ্ছে যা ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার। এই ট্যানজেন্ট ছিল, ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলারই থাকবে। তো জাস্ট সেখানে সমীকরণটা কি হবে, y মাইনাস y1, m এর পরিবর্তে এটা হবে মাইনাস 1 বাই m, x মাইনাস x1। এটা অবশ্যই কেন হয় জিজ্ঞেস করলে আমি পরের কোনো ভিডিওতে দেখা দিব, আর না হলে আমি যদি ফার্স্ট ইয়ার ক্যালকুলাসে ক্লাসে শুরু করব, সেখানে যদি পড়াই সেই ভিডিওটা দেখে আসবা। এক্স মাইনাস এর প্রুফও থাকতে পারে, 90 ডিগ্রি হয়ে গেলে 10 90 ডিগ্রি 90 প্লাস থিটা হয়ে গেলে, তাহলে মূলত এখান থেকে আসে 10 90 প্লাস থিটা। হ্যাঁ, তো এটা কি হয়ে যায়, এম ইকুয়াল টু 90 প্লাস থিটা গুণ, তাহলে এটা হচ্ছে যে মাইনাস কট থিটা হয়ে যায়। তো কট থিটা হয়ে গেলে মাইনাস 1/10 থিটা হয়ে যায়। তাহলে ওই একটা এই জন্য মাইনাস 1 চলে আসে। জাস্ট এখান থেকে তোমরা নিজেরাও আসলে টাইম স্পেন্ড করতে, পড়াশোনা নিয়ে সময় অপচয় না করলে কিন্তু হবে না। সময় অপচয় ছাড়া কোনো কিছু তুমি আর্ন করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এগুলো সব যে টিচার পড়াবে, ক্লাসে পড়াবে। আর ন্যাশনাল ইউনিভার্সিটির বইয়ের কথা তো আর নাই বললাম, এই বইগুলো আসলে পড়ালেখাকে আরো নষ্ট করে দিছে। এই বই পড়ে আসলে ম্যাথ শেখা যাবে না। তো আমরা এখানে আসি। তো m মানে হচ্ছে যে, তাহলে আমরা কনভার্ট করি m ইন্টু y মাইনাস y1 মাইনাস x মাইনাস x1। তো এটাকে অ্যাড করলে x মাইনাস x1 প্লাস
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এম ইকুয়াল টু 0। আচ্ছা, তো এই এমটাই হচ্ছে আমার ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে এম ইকুয়াল টু হচ্ছে যে আমার ডিওয়াই ডিএক্স। আর ডিওয়াই ডিএক্সকে আমি কিভাবে লিখতে পারি? ওয়াই ওয়ান দিয়ে লিখতে পারি। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিওয়াই ডিএক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ নর্মাল। ইকুয়েশন অফ নর্মাল। ঠিক আছে, এটা মাথায় রাখলে হবে। এই ফর্মুলাটা আমাদের লাগবে প্রুভ করার জন্য। তারপর আমি একটু দেখা দিলাম, একটু ভিডিওটা একটু বড় হইলেও একটু একবার যদি বেসিকটা শিখে ফেলো এরপর আসলে আর ঝামেলা হয় না। এখন আসো আমরা প্রুফটা পড়ি। ফাইন্ড এ সেন্টার। তো আমরা ধরলাম যে একটা গ্রাফ আছে, ঠিক আছে, পি একটা পয়েন্ট, পি এক্স ওয়াই। তো পি এক্স ওয়াই এর মধ্যে ট্যানজেন্ট থাকবে, এটার যে নর্মাল, নর্মালের মধ্যেই থাকবে যে আমার সেন্টার এক্স ওয়াই, যেটাকে আমরা আলফা বিটা ধরে নিই, সি ইকুয়াল টু আলফা বিটা। লেট লেট আমরা শুরু করি। লেট সি আলফা বিটা বি দা সেন্টার অফ কার্ভেচার। বি দা সেন্টার অফ কার্ভেচার। আমরা মূলত আলফা বিটার ভ্যালুটাই বের করতে হবে কার্ভেচার। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই সি এটাই তো হচ্ছে রো। সেন্টার থেকে পি পয়েন্ট পর্যন্ত, সেন্টার থেকে আমার পি পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে যে বক্রতার ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার। কারণ সেটাকে আমরা কি দ্বারা লিখতে পারি? রো দ্বারা লিখতে পারি। ঠিক আছে, এতটুকু তো বুঝছো। আচ্ছা, হোয়ার, আচ্ছা, এটা আলফা বিটা বি দ্য সেন্টার অফ কার্ভেচার অফ, এখানে আরেকটা লাইন লিখি, অফ y equal to f of x graph at point pxy, মানে pxy পয়েন্টের মধ্যে। তাহলে এটা মাথায় রাখতে হবে, সেন্টার অফ গ্রেভিটির নির্দিষ্ট পয়েন্ট হবে। এখানে pxy হচ্ছে ভ্যালুগুলো কিন্তু দেওয়া থাকবে। xy কিন্তু এখানে x1 y1 দেয় নাই, এটার সাপেক্ষে আমাকে বের করতে হবে। এটা চলমান বিন্দু না, xy হচ্ছে যে ভ্যালু দেওয়া থাকতে হবে। আচ্ছা, তো আমরা এখন ডিস্টেন্সের ফর্মুলা যদি আনতে যাই, তাহলে এই ডিস্টেন্সটা হবে কি? ডিস্টেন্সের আলফা সি, তাহলে সিপি ইকুয়াল টু পিসি বা সিপি। নাও নাও সিপি ইকুয়াল টু হচ্ছে আমার রো। ঠিক আছে, তো সিপি মানে দুইটা পয়েন্টে, সি পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স। তো ডিস্টেন্সের ফর্মুলা কি? এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার, ওয়াই ওয়ান মাইনাস, আমি পাশে লিখে দিই, রুট এক্স ওয়ান মাইনাস, অনার্স শেষে এগুলো বলা লাগবে না, তারপরেও বলি কারো যদি সমস্যা হয়, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। তো আমরা একটা এক্স দিয়ে লিখি, তাহলে আমার ফর্মুলা হবে যে, একবার স্কোয়ার ওই পাশে নিয়ে লিখে চারটা লাইন লিখি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। পয়েন্টটা হচ্ছে যে একটা এক্স ওয়াই আর একটা পয়েন্ট হচ্ছে আলফা বিটা, ইকুয়াল টু ডিস্টেন্স ব্যাসার্ধের সমান, রো এর সমান। রোটাকে ওই পাশে নিয়ে লিখি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে রো স্কোয়ার। এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখি। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা পি পয়েন্টে, এই পি পয়েন্টে আমরা নর্মালের ইকুয়েশন অ্যাপ্লাই করব উইথ রেসপেক্ট টু পি। এই পি এর সাপেক্ষে আমরা নর্মালের ইকুয়েশন বের করব। না সরি, পি এর সাপেক্ষে না, আমরা এখানে নর্মালটা বের করব হচ্ছে যে আমার ইয়ার সাপেক্ষে, আলফা বিটার সাপেক্ষে, ভুল বলছি। আলফা বিটার সাপেক্ষে আমরা নর্মালের ইকুয়েশনটা বের করব। তো নর্মাল ইকুয়েশনটা কি হবে আমার? এক্স মাইনাস এক্স ওয়াই থাকবে আর কি, এক্স ওয়াই তো আননোন ভ্যালু, ভুল বলছে। নাও ইকুয়েশন অফ নর্মাল, নাও ইকুয়েশন অফ নর্মাল। তো নর্মাল ইকুয়েশন একটু আগে আমরা পড়ছি, এক্স মাইনাস আলফা স্কোয়ার, তো এটা ক্যাপিটাল এক্স মাইনাস আলফা হচ্ছে আমার এক্স, এক্স মাইনাস স্মল এক্স আর কি, সরি এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই, এটা হচ্ছে চলকের, চলকের ক্যাপিটাল, এই এক্সটা হচ্ছে চলক, হ্যাঁ, আর ওয়াইটা হচ্ছে, স্মল ওয়াইটা হচ্ছে যে ভ্যালু দেওয়া আছে, ইনটু ওয়াই ওয়ান মানে ঢাল, ইকুয়াল টু 0। এখন অবশ্যই সেটা আলফা বিটা দিয়ে যাবে না, এই ইকুয়েশনটা অবশ্যই কোন বিন্দু দিয়ে যাবে? ইকুয়েশন এভাবে লিখলে জিনিসটা সুন্দর হয়। এই ইকুয়েশন 2 দিয়ে আমরা, ইকুয়েশন 2 পাসিং থ্রো, বইতে লেখে নাই, ইকুয়েশন 2 পাসিং থ্রো আলফা বিটা, কারণ হচ্ছে যে আলফা বিটাটা অবশ্যই নর্মালের মধ্যে এক্সিস্ট করবে। তো আলফা বিটা, তো আলফা বিটা দ্বারা তাহলে স্যাটিসফাইড হবে, তাহলে ভেরিয়েবলের পরিবর্তে আলফা বসাবো, তাহলে আলফা মাইনাস
এক্স প্লাস বিটা মাইনাস ওয়াই ইন্টু y1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি যে কোনো একটা ভ্যালু বের করে নিই। আলফা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু y1। এটা ইকুয়েশন 3 দিই। এখন এই 3 এর ভ্যালুটা আমরা 1 এ বসাই দিব। 1 কই আমার? এই যে এই ভ্যালুটা নিয়ে আমরা এই জায়গায় বসাবো। ঠিক আছে? তো এই জায়গায় তো আলফা মাইনাস এক্স, মাইনাস কমন নিলে আমার কোনো সমস্যা নাই। আমরা মাইনাস কমন নিয়ে ভ্যালু বসাই দিতে পারি। নাও ফ্রম 1 কি ছিল? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু রো স্কোয়ার। আমরা রোর ভ্যালু পরে বসাবো। তো এখানে চাইলে আমি এটাকে স্কোয়ার বানাই ফেলতে পারি। স্কোয়ার বানাইলে আলফা মাইনাস এক্স লিখতে পারি। একটা মাইনাস কমন নিলে এটা আলফা মাইনাস এক্স হয়েছে, না লিখলেও হয় এগুলো। হোল স্কোয়ার প্লাস এখানেও বানাও, যেহেতু বিটা মাইনাস ওয়াই, একটা মাইনাস কমন নিয়ে বিটা মাইনাস ওয়াই বানাও, হোল স্কোয়ার রো স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা ভ্যালু বসাই দিলে কি হয়? মাইনাস বসালে প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার বিটা মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রো স্কোয়ার। তো বিটা মাইনাস ওয়াই স্কোয়ার আমি কমন নিতে পারি। বিটা মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার কমন নিলে থাকতেছে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। আমরা এবার রোর ভ্যালুটা বসাই দিই, আর আমি যাদের অনেকক্ষণ বসায় রাখছি। তাহলে আমার রোর ভ্যালুটা কি ছিল? রোর ভ্যালু ছিল, ফর্মুলা ছিল 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তার উপর আবার স্কোয়ার আছে, ডিভাইডেড বাই y2, তার উপর একটা স্কোয়ার আছে। ঠিক আছে? আশা করি তো বোঝা যাচ্ছে, এগুলো জাস্ট ভ্যালু বসাইলাম। এখন আচ্ছা, আরেকটা লাইন করি। বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, আর এখানে স্কোয়ার আর ব্যানিশ হয়ে গেল, তাহলে থাকলো কত? 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব ওয়াই টু স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে এই একটা একটা আমরা যদি ক্যান্সেল করে দিই, তাহলে আর দুইটা থাকবে আর কি। সো বিটা, ও সরি, মার্কার চেঞ্জ করি আমি। সো বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কি থাকতেছে? 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু স্কোয়ার। উভয় পক্ষে বর্গমূল করে ফেলি, তাহলে বিটা ইকুয়াল টু কি থাকবে? বর্গমূল করলে স্কোয়ার ব্যানিশ হয়ে যাবে। ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু। দিস ইজ আওয়ার বিটার একটা কোঅর্ডিনেট পাই গেলাম আমরা, ওয়াই বিটার স্থানাঙ্ক পাই গেলাম। এবার বিটার মানটা নিয়ে আমরা কোথায় বসে দিব? এখানে যে কোনো একটাতে বসে দিব, নাম্বার 3 তে বসে দিই, তাহলে তো কাজ হয়ে গেল। বিটার মান নিই নাম্বার 3, ফ্রম 3। ফ্রম 3, তো ফ্রম 3 কি ছিল? এক্স মাইনাস আলফা ছিল, আলফা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। তো বিটা মাইনাস ওয়াই এর মান এখান থেকেও বসাই দিতে পারো, এই জায়গা থেকে বসা দিলে একবার আর ক্যালকুলেশন করা লাগবে না। এখান থেকে বসা দিব, এখান থেকে এটা স্কোয়ার যাবে আর কি, শুধু শর্টকাটে বসে দিলাম আর কি। তাহলে আমার থাকলো কই? মাইনাস বিটার মান হচ্ছে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু স্কোয়ার ইন্টু ওয়াই টু স্কোয়ার হবে না, সরি, ওয়াই টু ইন্টু ওয়াই ওয়ান। ঠিক আছে? তারপর আমরা এখন আলফার মান বের করব। সো আলফা ইকুয়াল টু এক্স প্লাস, এটা মাইনাস হয়ে গেল, মাইনাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু। আমি আনসারটা হয়েছে কিনা দেখি, একটু চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটাই হচ্ছে যে আলফা বিটার স্থানাঙ্ক। সো আমরা সেন্টার অফ ইয়ার ভ্যালু কি? আলফা বিটা ইকুয়াল টু, এরপরে আমরা বসে দিলাম, কাজ শেষ। দুইটা আলফার ভ্যালু বসে দিলাম, বিটার ভ্যালু বসে দিলাম। এটাই আমার সেন্টার অফ কার্ভেচার। আশা করি ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবা, আর আমাদের পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য নিচে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। ওকে, ধন্যবাদ সবাই।